নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব মীন রাশিকে নিয়ে। তবে আজকের আলোচ্য বিষয় বিশেষ করে যেহেতু শনিদেবকে নিয়ে করব, কাজেই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অনুষ্ঠান। কেননা বর্তমানে শনিদেব মীন রাশির ওপর থেকে গোচর করছে, অর্থাৎ মীন রাশির 7.5 ফেজ চলছে। তবে এই বছরটি অর্থাৎ 2026 সাল শনিদেব মীন রাশির ওপর থেকেই গোচর করবে। কাজেই শনিদেবের রাশিতে অবস্থান সেটা মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য 2026 কি ধরনের পরিস্থিতি তৈরি করবে এবং কোন কোন বিষয়ে মীন রাশির জাতক বা জাতিকাদের লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন বিষয়ের মধ্যে বিশেষ করে শনিদেবের প্রভাব থাকছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, সবার প্রথমে যদি বলতে হয়, মীন রাশির জাতক বা জাতিকাদের জন্যে শনিদেব আপনার রাশির একাদশ অর্থাৎ সফলতা এবং দ্বাদশ অর্থাৎ ব্যয়, অর্থাৎ এই দুটি হাউসের মালিক। শনি একদিকে যেমন মীন রাশির জীবনের সফলতাকে দেখে, অপোজিটে যদি বলতে হয় তাহলে কিন্তু তার ব্যয়কেও দেখে। অর্থাৎ এখানে ইনভেস্ট এবং ব্যয় অর্থাৎ সফলতা, এই দুটিই কিন্তু এই একই শনিদেব কন্ট্রোল করে থাকে। তবে শনি গ্রহটি মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য সমগ্রহ হিসাবে বলা হয়। তার কারণ মীনের অধিপতি গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু রাশি মীন, আর বৃহস্পতির সাথে শনিদেবের সম্পর্ক সম, অর্থাৎ এরা দুজনকেই অর্থাৎ সমান অর্থাৎ ব্যালেন্স নিয়ন্ত্রণ করে চলে। অর্থাৎ শনিদেব মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে যে সবসময় খারাপ ফল দিয়ে থাকে সেটা নয়, কাজেই প্লেসমেন্ট ভালো হলে অবশ্যই ভালো ফল দিয়ে থাকে। যেহেতু অন্যদিকে বলতে গেলে মীন রাশি মহারাশি যেই চক্র অর্থাৎ জোডিয়াকের রাশিচক্রের 12 রাশি অর্থাৎ 12th রাশি, যেহেতু অর্থাৎ অন্তিম রাশি 12 নম্বর রাশি হওয়ার জন্য এটি মুখ্য লাভের একটি স্থান। আর শনি মুখ্য লাভের কারক গ্রহ এবং শনিদেব জোডিয়াকের 12th হাউস অর্থাৎ মীন রাশির ঘরে যথেষ্ট অর্থাৎ স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। কাজেই এই হাউসটিতে কিন্তু শনিদেব খুব একটা খারাপ ফল দেয় না। তবে 7.5 বা ঢাইয়ার মতো একটি সময় যেহেতু চলছে, অর্থাৎ মীন রাশির এই সময় মিডিল ফেজ 7.5 চলছে। 7.5 একটি প্রভাব তো অবশ্যই মীনের মধ্যে থাকে। 7.5 মানেই হচ্ছে শনিদেব এই সময়টি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে। আপনাদের ধৈর্যের পরীক্ষা, আপনাদের মধ্যে যে ব্যক্তিত্ব তার পরীক্ষা, আপনাদের অর্থাৎ কর্মদক্ষতার পরীক্ষা, অর্থাৎ আপনি কতটা পরিশ্রমী সেটা কিন্তু জাজ করে। এবং শনিদেব তার সাথে সাথে আপনাকে কিন্তু বাহ্যিক যেই শখগুলো থেকে অর্থাৎ আমরা যেই ভোগ বিলাসিতার মধ্যে দিয়ে জীবনযাপন করতে চাইছি সেখান থেকে কিছুটা হলেও সামাজিক এবং কিছুটা হলেও বাস্তবে রূপান্তরিত হওয়া, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু নিজের খরচ এবং নিজের বিলাসিতাকে ব্যালেন্স করে সঞ্চয়ের পথকে ইন্ডিকেট করে। তাই শনিদেব যেহেতু বিলাসিতা পছন্দ করেন না, শনিদেব অহেতুক খরচ পছন্দ করেন না এবং শনিদেব অহংকার পছন্দ করেন না, এবং শনিদেব যেহেতু ত্যাগের গ্রহ এবং পরিশ্রমের গ্রহ, কাজেই এই সময় কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হার্ডওয়ার্ক করাচ্ছে, প্রচণ্ড পরিশ্রম করে সফলতা আনতে হচ্ছে। এবং তার সাথে সাথে যখনই আপনি একটু সুখে থাকতে চাইছেন বা একটুখানি মনের মতো কিছু করতে চাইছেন, তখনই কিন্তু আপনার অর্থ সংকট নিয়ে আসছে। এবং তার সাথে সাথে আপনাকে কিন্তু এই সময় বিভিন্ন দিক থেকে সমস্যা করছে। তার কারণ শনিদেব আপনার রাশিতে বসে আপনার রাশির 3য় ভাব অর্থাৎ চেষ্টা বা
বলা যেতে পারে এটি একটি পরাক্রমের ভাব, অর্থাৎ চেষ্টা বা এনার্জির হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি, কাজেই আপনার চেষ্টার ঘরে শনিদেব দৃষ্টি দিচ্ছে এবং এটি আপনার ভাতৃভাব। কাজেই আপনার কিন্তু যেটা প্রথম দেখা যাচ্ছে যে আপনার কিন্তু পরিশ্রম করার দিকে কিন্তু বেশি ফোকাস বা বেশি লক্ষ্য রাখা উচিত। আপনি যে স্টেজেই থাকুন না কেন, আপনি যদি মিডিল স্টেজের হন, অর্থাৎ আপনি যদি কর্মজীবনে থাকেন, সেক্ষেত্রে কর্মের যেই পরিশ্রম বা প্রেশার সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি এডুকেশান জীবনে থাকেন, পড়াশোনার প্রতি কিন্তু অতিরিক্ত আপনাকে কিন্তু কেয়ারিং হতে হবে, আরও বেশি পরিমাণে কিন্তু আপনাকে পড়াশোনার প্রতি কিন্তু খাটতে হবে বা চেষ্টা করতে হবে, তাহলেই রেজাল্ট ভালো হবে। এবং আপনি যদি কোনো একটি বিজনেস বা কোনো একটি কিছু নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, রিসার্চ করছেন, গবেষণা করছেন, বা আপনি সেলফ প্রফেশনাল আছেন, টার্গেট ওরিয়েন্ট জব করছেন, বা যে কোনো কাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রাগল বা পরিশ্রমকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্ডিকেট করছে। কাজেই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আর আপনি যদি শর্ট উপার্জন করতে চান, অল্প পরিশ্রম করে বেশি লাভবান হতে চান, সেটি কিন্তু আপনার ক্ষেত্রে কখনোই পসিবল নয়। তার কারণ হচ্ছে শনি এগুলোকে একদম, অর্থাৎ যেটাকে বলা যায় ফাটকা বা শর্ট উপায়ে উপার্জন করার গ্রহ নয়, শনি স্ট্রাগল দেয়। এবং শনিদেবের এই আপনার রাশিতে বসে আপনার 7th হাউসে দৃষ্টি, অর্থাৎ আপনার বিজনেস ভাব, আপনার বিবাহিত জীবন বা বিবাহের ভাবে শনিদেবের দৃষ্টি। কাজেই আপনার কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে মাঝে মাঝেই কিন্তু আপনার প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হতে হবে, অর্থাৎ আপনাকে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে জয়লাভ করতে হবে এবং রাস্তা বার করতে হবে, এবং আপনাকে কিন্তু ব্যবসায় আরও পরিমাণে নিজের যে দৃষ্টিভঙ্গি এবং নিজের পরিশ্রম বাড়াতে হবে। এটা কিন্তু 2026 সালে অবশ্যই করতে হবে। এবং সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আপনি যদি 2026 সাল পরিশ্রম করতে পারেন, আর ব্যবসার ক্ষেত্রে আপনি যদি খুব সিরিয়াসভাবে ব্যবসাটা যদি নেন এবং ব্যবসার ক্ষেত্রে যদি আপনি ধৈর্য রাখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। কেননা শনিদেব স্লো মুভ করে, অর্থাৎ খুব ধীরভাবে ফল দেয় এবং শনির রেজাল্ট খুব ধীরে ধীরে পাওয়া যায়। এবং শনি যেখানেই দৃষ্টি দিচ্ছে বা যেখানেই বসে থাকছে, সেই হাউস বা সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু একটা স্লো করে দিচ্ছে। কাজেই আপনাকে কিন্তু সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে, আপনার ব্যবসায় মনে হচ্ছে এই সময় একটু থমকে গেছে, ইনকাম একটু কমে গেছে, অর্থাৎ আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। এই সময় কিন্তু আপনার স্মুথলি কিছু হবে না, কাজেই আপনাকে কিন্তু সংঘর্ষ চালিয়ে যেতে হবে। আর আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। কাজেই আপনি কিন্তু ধৈর্য ধরে ব্যবসাটাকে কিন্তু আপনার বুদ্ধি দিয়ে এবং আপনার পরিশ্রম দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবার এই 7th হাউস আপনার ম্যারেজ লাইফ, অর্থাৎ বিবাহিত জীবনের জায়গায় শনিদেবের দৃষ্টি, সেটি কিন্তু শনিদেব এটি বৃদ্ধ প্ল্যানেট এবং শনি প্রেম ভালোবাসা বা রোমান্সের কারক গ্রহ নয়, শনি ত্যাগের কারক গ্রহ। এবং শনি কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে যেই বিষয়গুলো থাকে, যে বর্তমানে যারা বিবাহিত জীবনে প্রচণ্ড উপভোগ করতে চাইছেন, অর্থাৎ সময় যে কোনো ইভেন্টগুলো উপভোগ করতে চাইছেন বা ভ্রমণ করতে চাইছেন, নতুন বিবাহ হয়েছে অনেক সুন্দরভাবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মতো করে নিজেদের বিবাহিত জীবনকে যারা দেখতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি বেশি কষ্টদায়ক হবে। তার কারণ হচ্ছে শনি কিন্তু এই সময় আপনার ম্যারেজ লাইফের মধ্যে আপনার এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফের উভয় ক্ষেত্রে, কারণ আপনার উপরও দৃষ্টি, আপনার হাজব্যান্ড ওয়াইফের, অর্থাৎ আপনার অপোজিট যে লিঙ্গ 7th হাউস সেখানেও দৃষ্টি। কাজেই আপনাদের কিন্তু বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা আনতে পারে, কখনো মানি রিলেটেড সমস্যা, কখনো হেলথ রিলেটেড সমস্যা, যদিও এগুলো না থাকে পারিবারিক সমস্যা, কোনো না কোনো একটি সমস্যা, কাজের সমস্যা, ব্যবসার চাপ, মানসিক ডিপ্রেশন, প্রচণ্ড পরিমাণে কিন্তু অর্থাৎ সাংসারিক চাপ, বিভিন্ন দিক থেকে কিন্তু একটা চাপ থাকে। এবং এই সময়
যদি আপনি ভোগ করতে চান, অর্থাৎ বিবাহিত জীবনে যে বিলাসিতাগুলো করতে চান, ভালো কোথাও ঘুরতে যাব, ভালো খাবো, ভালো লাইফস্টাইল, ভালো একটা দেখাবা যে ব্যাপারটা আছে বর্তমান যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, এটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই 2026 সাল ততটা কিন্তু বিবাহিত জীবন সুখের হবে না। এই সময়টি কি করতে হয়? এই সময়টি আপনাদের একে অপরের পাশে থাকতে হয়, একে অপরের সমস্যাকে বুঝতে হয় এবং একে অপরকে কিন্তু মানসিক শান্তি দিতে হয় এবং এই সময় যতটা পারবেন সঞ্চয় করার চেষ্টা করবেন এবং যতটা অল্পের মধ্যে দিয়ে, অর্থাৎ যেটা না করলেই নয় সেভাবে যদি বিবাহিত জীবনকে আপনি যদি অগ্রসর করতে পারেন বা চালিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু ইন ফিউচার, অর্থাৎ আগামী দিন আপনি কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা এবং সব ধরনের কিন্তু উপভোগ আপনি করতে পারবেন। কাজেই এইটা কিন্তু আপনাকে নিয়ে যেতেই মানতেই হবে এবং হেলথ জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব আসছে। এবার শনিদেবের যে অন্তিম দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি সেটি পড়ছে আপনার কর্মভাবে। অর্থাৎ কর্ম বলতে এখানে শুধুমাত্র কিন্তু আপনার কাজকে ইন্ডিকেট করছে না, আপনি যেখানে চাকরি করছেন সেটি নয়, আপনার ব্যবসার কর্ম হতে পারে, আপনার সামাজিক কর্ম হতে পারে, আপনি রাজনৈতিক ফিল্ডে আছেন সেখানে হতে পারে, আপনি এডুকেশনের ক্ষেত্রে, অর্থাৎ জীবনে যাই কর্ম করছেন, পরিবারের জন্য যেই কর্ম করছেন, কর্মের জায়গা কিন্তু এই দশম ভাব, অর্থাৎ পিতা পুত্রের সম্পর্কের জায়গাটাও কিন্তু দশম এবং এই দশমভাবে শনির দৃষ্টি সেটি কিন্তু কর্মের প্রেশার আনে, চাকরি ক্ষেত্রে কিন্তু বাড়তি প্রেশার থাকে এবং প্রাইভেট জব যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার থাকছে, কারোর কাছে আপনি মাইনার সিস্টেম কাজ করছেন এবং আপনি যদি কোনো টার্গেট ওরিয়েন্ট জব করেন, আপনি যদি কোনো ম্যানেজমেন্ট লাইনে থাকেন, আপনার কিন্তু পরিশ্রমের মাত্রা কিন্তু একটু বাড়তে পারে। যে আপনি যদি ডিফেন্সে থাকেন, প্রশাসনিক বিভাগে থাকেন তাহলে কিন্তু আপনার প্রেশার বাড়ছে কাজের এবং আপনার কিন্তু নতুন চাকরির যে যোগ ব্যাপারটা, যারা নতুন এই সময় চাকরি পাচ্ছেন, চাকরির যোগ তৈরি আছে এবং 2026-এ মীন রাশির জাতক বা জাতিকাদের নতুন চাকরি হবে। তবে আপনার চাকরিটি আপনার যোগ্যতার তুলনায় হয়তো ততটা বেটার নাও হতে পারে, কিছুটা কম হতে পারে। অনেক সময় দেখা গেল আপনার চাকরি পরিশ্রম অনুযায়ী, অর্থাৎ কাজের পরিশ্রম অনুযায়ী স্যালারি একটু কম হতে পারে। এরকম বিভিন্ন রকম কিন্তু প্রেশার থাকতে পারে, চাপ থাকতে পারে, কারণ শনিদেব আপনাকে পরিশ্রম করায়, আপনাকে কিন্তু বিভিন্ন রকমভাবে ধৈর্য ধরায়। আর আপনি যদি এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলেই কিন্তু বেটার সুযোগ আপনাকে এই সময় এনে দেবে। কাজেই যে ধরনের কাজ আসুক না কেন, নতুন কাজের ক্ষেত্রে আপনি কিন্তু না বসে থেকে সেটি করতে করতে বেটার চাকরির যদি আপনি সন্ধান করেন তাহলে কিন্তু বেটার থেকে বেটার চাকরি আপনি পেতে পারেন। আর আপনি যদি একেবারেই যে ভালো চাকরি পাবো তাহলেই করব, তাহলে কিন্তু হয়তো এ বছরটি আপনার বসেই থাকতে হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা দেখা যেতে পারে। এই হচ্ছে শনিদেবের দৃষ্টি। তবে শনিদেব রাশিতে বসে থাকলে আপনার মন মানসিকতার মধ্যে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি প্রবলেম এগুলো মাঝে মধ্যেই দেখা যেতে পারে, একটু মাথা যন্ত্রণার প্রবলেম দেখা যেতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাক পেন বা পুরনো কোনো ব্যথা বেদনা সেটা নিয়ে একটুখানি সমস্যা আসতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পায়ের সমস্যা দেখা যেতে পারে, অর্থাৎ পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা হতে পারে এবং তার সাথে সাথে শনিদেব আপনার রাশিতে বসে থাকার জন্য আপনার মধ্যে কিন্তু একটা ইমোশনাল ভাব কাজ করবে এবং সবথেকে বড় যেটা হয়, শনিদেব রাশিতে বসলে জাতক বা জাতিকাকে কিন্তু অলস করে দেয়, জাতক কিন্তু একটু অলস বা অলসতা প্রিয় হয়ে যায়। কাজেই আপনাকে কিন্তু এই সময় অলসতা ত্যাগ করতে হবে, দুশ্চিন্তা ত্যাগ করতে হবে এবং কাজের দিকে ফোকাস রাখতে হবে এবং আপনাকে ধরে নিতে হবে যে 2026 সাল আপনার জন্য কিন্তু লড়াই বা সংঘর্ষ করার বছর, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার বছর। কাজে এই সময় আপনি যতটি পরিশ্রম করতে পারবেন ততটা ভালো রেজাল্ট পাবেন। তবে যেতে যেতে মীন রাশির জাতক বা জাতিকাদের 2026 সাল শনির 7.5 ফেজ চলাকালীন আপনি যদি কী ধরনের রেমেডি করলে একটু বেটার থাকতে পারেন সেটা সম্পর্কে একটু বলবো। যে শনিদেবের রেমেডি বলতে 7.5 সময় একটাই সবথেকে উত্তম রেমেডি হয়, সেটা হচ্ছে নিয়মিত হনুমান চালিসা পাঠ করা, হনুমানজির পূজা অর্চনা করা, মঙ্গলবার দিন নিরামিষ খাওয়া অর্থাৎ আহার করা এবং তার সাথে সাথে কিন্তু মহিলাদের জন্য কিন্তু হনুমান চালিসা করতেও পারেন বা শিবের উপবাস করতে পারেন। প্রত্যেক মাসে অন্তত মিনিমাম একটা সোমবার আপনি
শিবের উপাস করে শিবের মাথায় জল ঢালতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। যাদের ম্যারেজ লাইফ বা সংক্রান্ত সমস্যা হচ্ছে, যাদের বিবাহের বাধা হচ্ছে, তারা কিন্তু নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন। এবং বিবাহিত জীবনে যদি অতিরিক্ত সমস্যা দেখেন বা বিবাহিত জীবনে যদি কোনো ধরনের নতুন বিয়ে যারা করছেন, যাদের বিয়ে মোটামুটি 5 বছর 10 বছর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হয়তো অতটা সমস্যা হবে না। তবে নতুন 2 বছর 1 বছর বা নতুন বিবাহ ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন জ্যোতিষকে দেখিয়ে পরামর্শ নিয়ে নেবেন এবং কি করলে, কিভাবে কি করলে বেটার হয়, সেটা আপনার জন্য ভালো হবে। সেখানে কিন্তু টোটকা বা কোনো ধরনের এই ধরনের টোটকা কাজ করবে না। ওভারঅলভাবে মীন রাশির জাতক বা জাতিকাদের 2026 শনি আপনাদের কি রেজাল্ট দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। তবে এতগুলো কথার মধ্যে একটা পজিটিভ কথা অবশ্যই বলে যাব। 2026-এর জুন মাসে যেহেতু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, মীনের জন্য কিন্তু সময়টা কিছুটা ফিরছে এবং 7.5-র প্রভাব কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। তবে তার আশায় বসে থাকলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু এখন থেকে পরিশ্রমী হতে হবে। হয়তো দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 5th হাউসে গিয়ে উচ্চস্থ হলো এবং সর্বোচ্চ শুভ জায়গায় অবস্থান করবে বৃহস্পতি, কিন্তু আপনি যদি ঘুমিয়ে স্বপ্ন দেখেন বা আপনি যদি অলসতা করেন, তাহলে হয়তো দেবগুরু বৃহস্পতির এই শুভ ট্রানজিট সেটি কিন্তু আপনি পাবেন না। কাজেই দেবগুরু বৃহস্পতি যখন পঞ্চমভাবে গিয়ে উচ্চস্থ হবে 2রা জুনের পর থেকে, তখন কিন্তু আপনার বিশেষ কিছু অ্যাডভান্টেজ নিয়ে আসবে এবং অবশ্যই আপনাকে কিন্তু অনেক দিক থেকে কিন্তু লাভবান করবে। সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে সেপারেশনভাবে আলোচনা করব। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।